আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কুয়েত প্রবাসী বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতের নারী সেনাদের জন্য প্রশিক্ষক পাঠাবে বাংলাদেশ। তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন, যাতে এরকম নিত্য নতুন আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায়। এবার শুনুন খবরের বিস্তারিত। কুয়েতের সেনাবাহিনীতে নারী সদস্য অন্তর্ভুক্তির প্রক্রিয়া জোরদার করতে নারী প্রশিক্ষক পাঠাবে বাংলাদেশ। দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ হুসাইন স্থানীয় দৈনিক আল জারিদাকে জানান, কুয়েতি সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশি নারী সেনা সদস্যদের কুয়েতি নারী সদস্যদের প্রশিক্ষণে যুক্ত করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ধাপে ধাপে সেনাবাহিনীতে নারীর অংশগ্রহণ বাড়াচ্ছে কুয়েত। 2021 সালে সেনাবাহিনীর নির্দিষ্ট কিছু পদে নারীদের যোগদানের অনুমতি দেয় কুয়েত সরকার। এরপর চলতি বছরের জুনে প্রথমবারের মতো আলী আল সাবাহ সামরিক কলেজে নারী অফিসার ক্যাডেটদের ভর্তি কার্যক্রম শুরু হয়। এ প্রসঙ্গে গত এপ্রিল মাসে কুয়েতের সেনাবাহিনীর উপপ্রধান জেনারেল পাইলট শেখ সাবাহ আল জাবের আল সাবাহ বলেন, নারীদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি কুয়েতি সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নের অংশ। রাষ্ট্রদূত সৈয়দ হুসাইন জানান, সম্প্রতি তিনি লেফটেন্যান্ট জেনারেল শেখ সাবাহ আল জাবেরের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে সাময়িক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল কুয়েতের মোবারক আল আবদুল্লাহর যৌথ কমান্ড ও স্টাফ কলেজ এবং বাংলাদেশের সমমানের প্রতিষ্ঠানের মধ্যে প্রশিক্ষক বিনিময়। দুই দেশের মধ্যে যৌথ কমান্ডো প্রশিক্ষণ আবার চালু করা, সাময়িক আবাসন ও ব্যারেক নির্মাণে প্রকৌশলী সহায়তা প্রদান এবং কুয়েতি সেনাবাহিনীর নারী সদস্যদের প্রশিক্ষণে বাংলাদেশি নারী প্রশিক্ষক পাঠানো। এছাড়া সাময়িক ব্যান্ড পরিচালনায় সহযোগিতা, কুয়েতি সাময়িক ব্যান্ডের প্রশিক্ষণ ও জনবল সরবরাহে বাংলাদেশের সহায়তা। চুক্তি অনুযায়ী ছদ্মবেশী সাময়িক পোশাক সরবরাহ এবং কুয়েতে বিশেষায়িত উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে কুয়েতে প্রায় 5,000 বাংলাদেশি সাময়িক সদস্য কর্মরত আছেন, যাদের মধ্যে অনেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে তথ্য প্রযুক্তি ইউনিট সহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন বলে জানান রাষ্ট্রদূত। এই ছিল আজকের নিউজ বন্ধুরা। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন, যাতে এরকম নিত্য নতুন আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায়।